শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ পুনরায় আহ্বান জানিয়ে এই তখনকার সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে তাকে দায়িত্ব দিয়েছিল, যে দায়িত্ব তিনি পালন করেছিলেন সঠিকভাবে। মাত্র ৩.৫ বছরে একটি ধ্বংসপ্রাপ্ত জাতির সম্মান পুনরুদ্ধার করে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, যেমন তিনি করেছিলেন ৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা। আজকে এই দিনে এই ৭ই নভেম্বরে কেন আমরা এখানে এসেছি, কেন জাতীয়তাবাদী তাঁতি দল আজকে যে আলোচনা সভার সূচনা করেছেন, তার মূল উদ্দেশ্য আমাদের উপলব্ধি করতে হবে। পরবর্তীতে আপনারা দেখেছেন, আমি একটু আগে উল্লেখ করেছি যে বিগত ১৭ বছরে ২০২৪-এর ৫ই আগস্ট পূর্ববর্তী ১৬ বছরে এই আওয়ামী লীগ বাংলাদেশকে আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয় পাঠশালে পরিণত করেছিল, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের ভোটের স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না। একটি অলিগার্কি সৃষ্টি করে সেই অলিগার্কির মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশকে বিদেশ পাচার করে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার বন্ধ করে দিয়ে এখানে একটি অপশাসন, স্বৈরাচারী শাসন তারা কায়েম করেছিল। কাজে বুঝতে হবে যে ২০২৪ সালের ৫ই আগস্ট পুনরায় ছাত্র জনতা যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে এনেছিল, আমি বলবো যে নতুন করে আবার সৃষ্টি করেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে চাই, যে অভিযাত্রায় বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনারা লক্ষ্য করেছেন, বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আজকে ২০২৪-এর ৫ই আগস্ট পরবর্তীতে ছাত্র জনতা তাদের এই বিপ্লবের ফলশ্রুতিতে আমরা একটি জিনিস চাই, সেটা কি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশের মানবাধিকার ফিরিয়ে আনতে হবে। আপনারা দেখেছেন দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যারা তাদের বিরোধী রাজনৈতিক দল ছিল, যারা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলেছে, তাদের উপরে লক্ষাধিক মিথ্যা গায়েবী মামলা তারা দিয়েছে। বিরোধী দলের নেতৃবৃন্দ এবং কর্মীদের খুন করেছিল, গুম করেছিল, তাদের উপরে জুলুম করেছিল, তাদের উপরে অত্যাচার করেছিল, তাদের উপরে নির্যাতন করেছিল।